কোন আলেমের সাথে কোনো বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করে আইছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা হইতো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই, জিন দেখানো মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মহব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নেয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়। হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও 2টা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়, চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টেপে ধরে না। ধরে? সুপারগুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টেপ লাগাবেন? কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা, আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতেরে আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उहा मस्ते दर जुमला जहां। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইও। কয় কোথায় পাবো এই ভয়ের মেডিসিন? আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা আহলুল্লাহ, এদের নেক
নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঠাইবে। চালাক যারা তারা পাও দুইটা উঠায় বলবে আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি, যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা। আছে না চালাক? বলবে আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমার না, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত